আজকে কথা বলবো টেনিস এলবো নিয়ে বা আমাদের কনুইয়ে ব্যথা হলে কিভাবে আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি। কিংবা কনুইয়ে ব্যথা হলেই কি আমার সার্জারি করতে হবে, কিংবা কনুইয়ে ব্যথা হলেই কি আমাকে ইনজেকশন নিতে হবে, কিংবা আমাকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে, অথবা আমি ওষুধ খাচ্ছি দীর্ঘদিন কোনোভাবেই কনুইয়ের ব্যথা ভালো হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি। এই কথাগুলা আমাদের অনেক রোগী প্রশ্ন করেন যে আমার আসলে কি করবার আছে, কনুইয়ে ব্যথা অনেকদিন ধরে, আমার কনুইয়ে ব্যথা ডায়াগনোসিস হচ্ছে না, আমার কি কোনো সিভিয়ার কোনো রোগ আছে কিনা। অনেকে আসে কনুইয়ে ব্যথা, কিন্তু ব্যথাটা হয়তো আসছে তার ঘাড় থেকে, ঘাড়ের নার্ভের চাপের কারণে অনেক সময় কনুইয়ে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করে থাকি রোগীকে, আপনার ব্যথার জন্য কি ঝিরঝির অবশ এই ধরনের ভাব আছে কিনা। যদি ঝিরঝির অবশ এই ধরনের কোনো ভাব না থাকে, কিংবা কনুইয়ের ব্যথাটা যদি একদম তীব্র বিদ্যুৎ চমকের মতো ব্যথা না আসে, এই ধরনের থেকে তার ঘাড়ে ব্যথা আছে কিনা, সব আমরা প্রথমেই রোগীকে দেখে রোগীর কাছে রোগের বৃত্তান্ত শুনে আমরা এটা আলাদা করে ফেলি যে অ্যাকচুয়ালি ব্যথাটা কি কনুই থেকে আসছে নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে। তারপরে আমরা জিজ্ঞেস করি আপনার ব্যথাটা কোথায়। যদি টেনিস এলবো হয়, টেনিস এলবো খুবই কমন একটি রোগ। টেনিস এলবোয়ে সাধারণত ফিমেল পেশেন্টরা বেশি ভুগে থাকে। টেনিস এলবো হলে রোগীরা আমাদেরকে বলেন যে ডাক্তার সাহেব, আমার এই কনুইয়ের বাইরের দিকটায় এই জায়গায় তীব্র একটা ব্যথা হয়। অনেকে বলে কনুইয়ের বাইরের দিক থেকে একটু নিচের দিকে সে ব্যথাটা অনুভূত হয়। আমি যে কোনো কাজ করতে গেলে 1 কাপ চা আমি ধরে রাখতে পারি না। কেউ বলে যে আমি মোবাইল ধরে রাখতে পারি না। কেউ বলে যে আমি সামান্য একটু পানি ভরবো, সেটা আমি পারি না। মহিলা রোগীরা এসে বলে যে আমি তরকারি রান্না করতে গেছি, আমি দেখা যায় যে তরকারিটা আমি একটু নাড়া দিব, এটা করতে গেলেও আমার তীব্র ব্যথা হয়, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না। 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর অনেকেই ভুগে থাকেন টেনিস এলবোতে। এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে ব্যথাটা এক্স্যাক্টলি কোত্থেকে আসছে। যদি দেখি যে ব্যথাটা ল্যাটারাল এপিকন্ডাইল ওই এরিয়া থেকে আসছে, তাহলে এর সাথে আরো অন্য কিছু রোগ আছে, সেগুলোকে আমরা সাধারণত চেষ্টা করি আগে আলাদা করতে, যে ওই ধরনের কোনো রোগের কারণে তার ব্যথা হচ্ছে নাকি এক্স্যাক্টলি এটা টেনিস এলবো। যদি টেনিস এলবো হয়, টেনিস এলবোর ক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রাথমিক অবস্থায় বলি যে আপনি কিছু ওষুধ খান, আপনি এলবো ব্রেস ব্যবহার করেন, কিংবা সার্টেন কিছু এক্সারসাইজ আছে সেগুলো আমরা তাদেরকে শিখিয়ে দিই যে আপনারা এগুলা করে দেখেন যে ব্যথা যায় কিনা। যদি ব্যথা না যায়, এর পরের ধাপ হিসেবে আমরা রোগীদেরকে বলি যে ঠিক আছে, আপনার টেনিস এলবো যেহেতু ওষুধে যাচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে, আপনার পরের ধাপে আপনি ওষুধ ছাড়া আমাদের কাছে কিছু মিনিমাল ইনভেসিভ টেকনিক আছে, এগুলো আপনি সাহায্য নিতে পারেন। আমরা অনেকেরই পিআরপি ইনজেকশন দিই। জাস্ট টেনিস এলবোটাকে আলট্রাসাউন্ড দিয়ে ডায়াগনোসিস করার চেষ্টা করি যে কোন এরিয়া থেকে এক্স্যাক্টলি ব্যথাটা আসছে, ওই এরিয়াতে কোনো মাসেল কিংবা টেন্ডনে কোনো ইনজুরি আছে কিনা, টেন্ডন কিংবা মাসেল ছেঁড়া আছে কিনা সেটা দেখে, কিংবা অনেক সময় দেখা যায় যে ক্যালসিফিক ডিপোজিট থাকে টেন্ডনের মধ্যে, সেই ধরনের কোনো ঘটনা আছে কিনা আমরা আলট্রাসাউন্ড দিয়ে, এক্সরে দিয়ে এগুলো প্রথমে নির্ণয় করি। নির্ণয় করার পরে তারপরে আমাদের হাতে যে অপশনগুলো আছে আমরা রোগীদেরকে অফার করি যে আপনি পিআরপি নিতে পারেন, অথবা আপনি স্টেরয়েড ইনজেকশন নিতে পারেন, সারা পৃথিবীতে এটা বহুল ব্যবহৃত, অথবা আপনি প্রোলোথেরাপি নিতে পারেন। এই ধরনের মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশনে দেখা যায় যে রোগী বেশ 7 থেকে 10 দিনের মধ্যে ভালো বোধ করতে থাকে, এবং পিআরপি দিলে দেখা যায় যে 15-20 দিনের মধ্যে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। অনেকে এক সিঙ্গেল ডোজে ভালো হয়ে যায়, অনেকের একাধিক ডোজ লাগতে পারে, কিন্তু এটা একটা ভালো অপশন, রোগীর নিজের রক্ত থেকেই তৈরি করা যায় এবং এটার কোনো সাইড ইফেক্ট এরকম নাই। তা আমরা এইসব রোগীদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার টেনিস এলবো হলেই যে আপনার সার্জারি লাগবেই, কিংবা সার্জারি ছাড়া অপশন নাই, বিষয়টা এখন আর এমন নয়। আপনার টেনিস এলবো হলেও আপনি দেখা যায় যে আমাদের কাছে আলট্রাসাউন্ড আছে, আমরা আলট্রাসাউন্ড দিয়ে জাস্ট প্রিসাইজলি যে জায়গাটাতে সমস্যা ওই জায়গাটাতেই আমরা ইন্টারভেনশন করতে পারি, একদম মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশন। এটার ফলে দেখা যায় যে রোগী দ্রুত ভালো হয়ে যায়, এবং রোগীকে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি যে এই ধরনের কাজ, আপনি এই ধরনের কাজ কিছুটা অ্যাভয়েড, কি ধরনের কাজ তার অ্যাগ্রাভেট করে ব্যথাটাকে, সেই ধরনের কাজটা কিছুটা যদি রোগী অ্যাভয়েড করে, তাহলে দেখা যায় যে রোগী দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফেরত আসে। ধন্যবাদ আপনাদের। টেনিস এলবো হলেই ভয়ের কিছু নেই, আপনারা চাইলেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে টেনিস এলবো থেকে আপনারা মুক্তি পেতে পারেন।